যদি আমার ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন যতদিন বাঁচবো মা বাবার মনে কখনো কষ্ট দেব না। হাত তুলা বলেন, হাত তুলা বলেন। কার কার বাবা নাই? এই আবার তো বাবা নাই, হ্যাঁ আমার মতো বাবা হারাইছে না অনেকেই। তাহলে আজকে থেকে ওয়াদা করুন আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা বৈশা ওয়াজ শুনবেন আর মোবাইল ধরে রাখবেন। আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লয়ে যাই, আব্বা লইছি। তোর মতন মুরিদ তাহিরি দরকার নাই। এক মুরিদে গাতা খিচ্ছে খিচ্ছে একটা শৈল মাছ পাইছে, ইডে ফিরে লেগে লয়ে গেছে গা। ফিরে কয় কইতান আব্বা ভাজান গাতা খিচ্ছিলাম তো, বুঝেননি কথা আমার। একটা শৈল মাছ পাইছে আপনার লেগে লয়েছি। ফিসাব খ মাশাআল্লাহ আব্বা ভালোই করছো, তোমার আম্মার কাছে দৌনিয়া। যেই ব্যক্তি ইমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে। যারা রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলতেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওরে লাঠিটা কো লাইন। মোবাইলটা দেখতে পারি দেন আমারে, দেন না, দেন না। এই মোবাইল দেখে মাথা ফাটা লিখো, লাঠিটা তো ফিরে লিখছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হইলো গাছের ডালের মতো। যখন আপনি রোজা থাকবেন এইভাবে সুদ কুরাইব, সুদের টিয়া নিবি রে, পরে আপনি রোজার কারণে কবি এক আনা ছয়েন যা বাট জিনা আইব জিনা বলবেন যাইন থেকে আনা ছয়েন, সুদখুর আসবে বলেন আনা ছয়েন, ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য দেওয়ার জন্য, আপনি বলবেন আনা ছয়েন, মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েন, গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েন, এবং চুগলখুর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েন। এই যে রাসূল বলছেন আস-সাওমু জান্নাতুন,